এই তো কয়েকদিন আগে আমরা কাপ্তাই নেভি ক্যাম্পের এখানে ঘুরে আসলাম। খুবই সুন্দর একটা জায়গা। পরের দিন সকালে পিসির বাসা থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম নেভি ক্যাম্পটা একটু ঘুরে দেখব। এর আগে অনেকবার কাপ্তাই গিয়েছি, কিন্তু কখনো এই নেভি ক্যাম্পের ভিতরে ঘোরা হয়নি। তো পিসি বললো যে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, অনেক সুন্দর জায়গা। হাঁটতে হাঁটতে আমরা একদমই ভিতরের দিকে চলে আসলাম। আর এই যে এটা দেখতে অনেকটা জাহাজের মতো, কিন্তু জাহাজ না, মানে এরকম ডিজাইনে বানাইছে আর কি। আর এখানে সুন্দর ফটো তোলার মতো একটা জায়গা। আর চারপাশের ভিউটা জাস্ট দেখেন, মানে মাঝখানে পানি আর চারপাশে বন জঙ্গলে ঘেরা। এরকম সুন্দর পরিবেশ দেখলে তো মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। এখানে লম্বা একটা সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে নেমে যাব। আর নিচের ওই পাশে হচ্ছে ভাসমান ব্রিজ যাকে বলে আর কি। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, আর সিঁড়িটা অনেক উঁচু। এই যে নিশিতকে দেখেন, ওনাকে একা একা হাঁটবে, কোলে উঠবে না। মানে এখন যে না একটু হাঁটা শিখছে, কোলে থাকবেই না, নিজে একা একা হাঁটবে। তো এখানে একটা সুন্দর জায়গা আছে ফটো তোলার মতো। আর যে নিচে দেখেন পানি আর পানি। আমরা একদম ব্রিজের এখানে চলে আসলাম। তো ব্রিজের উপর দিয়ে আমরা হাঁটতেছিলাম। ব্রিজটা একটু পিছলা পিছলা টাইপের, একটু সাবধানে হাঁটতে হবে। আর আমি দৌড়াচ্ছিলাম আর কি, স্ট্রং আছে কিনা দেখতেছিলাম। তো চারদিকে পানি আর পানি, আমি কিন্তু সাঁতার পারি না, তারপরে পানি দেখলে তেমন ভয় লাগে না। আর এই পাশে একটা ব্রিজের উপর ভাসমান ঘরও ছিল, যেটাতে আমাদেরকে ঢুকতে দেয় না, মনে হয় আপাতত এন্ট্রি অফ। তো আমরা ব্রিজের উপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পরে এখন আবার এই উঁচু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। মানে উঠতে উঠতে আপনি হাঁপিয়ে যাবেন, এমন একটা অবস্থা। কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু ভিউগুলা অনেক অনেক সুন্দর। এই যে এখানে আমি অনেক অনেক ফটো তুলছি। জায়গাটা আসলেই খুবই সুন্দর, একদম দেখার মতো একটা জায়গা।